আমি একদমই সুবক্তা নই, আমাকে এই প্রোগ্রামে যে স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এবং আমার ট্রি রিসর্ট আমাকে ডাকার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আশা করব এই যে প্রোগ্রামটা আজকে হচ্ছে আজ থেকে ফিউচারে যখনই বছর পর বছর এই দিনটা আসবে, প্রত্যেক বছর এই মিউজিয়ামের আকার আরও বড় হবে এবং মানে ওয়েস্ট বেঙ্গল থেকে সমস্ত জায়গা থেকে এই স্পোর্টস মিউজিয়াম দেখতে লোকে আসবে এবং আপনারা সবাই এইটা একসাথে সবাই মিলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে আপনারা পাশে রয়েছেন, জাস্ট দুজনের পাশে থাকলেই হবে এবং জাস্ট আশা করবো এর সাথে সাথে স্পোর্টসের আরও অনেক কিছু ভালো কোনো যদি প্রকল্প হয়, যদি যার থেকে গ্রাসরুটে কোনো কাজ হয় সেটাও যাতে আপনারা দেখেন, তাহলেই আমরা ভবিষ্যতে আরও ভালো জায়গায় যাবে স্পোর্টস। এটাই থ্যাংক ইউ, ধন্যবাদ। সুবক্তা নয় বললো কিন্তু খুব ছোট্ট করে খুব ভালো বুঝিয়ে দিল। আমার পাশে দুজন বসে আছেন, সবই বলে দিয়েছেন। তবে একটি কথা বলবো যে আমি সব জীবনে অনেক দিন ধরে খেলাধুলা করছি, প্রায় 50 বছর পার হয়ে গেল। যে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট যে খেলাধুলা নিয়ে সবসময় চিন্তা ভাবনা তাদের মধ্যে সবসময় থাকে, ফুটবলটা নিয়ে যে আমাদের চিন্তা ভাবনাটা এলো, এইটা সারা পৃথিবীতে আছে কিনা আমি জানি না। আমার কাছে মনে হচ্ছে পৃথিবীতে এটা এগিয়ে দিল, তথা ভারতবর্ষে প্রতিটা স্টেটে যত স্পোর্টস চ্যানেল আছে, আমার মনে হয় যদি এরকম খেলাধুলা নিয়ে তারা এগিয়ে যান, খেলাধুলা আরও এগিয়ে আসবেন। আজ এমন একজন এসছেন যিনি বোধহয়, আমি খুব ভুল না করলে বহুদিন পর মিডিয়ার সামনে এইভাবে এলেন আর কি। জ্যোতির্ময়ী শিকদার, বাংলা তথা ভারতীয় অ্যাথলেটিক্সে যদি চিরকালীন কোনো ইতিহাস হয়, প্রথম 3-এর মধ্যে এই মানুষটি থাকবেন। আজকের যে মিউজিয়াম উদ্বোধন হচ্ছে, এখানে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং প্রবীর দা, খেলোয়াড় আছে আমার ফুটবল প্লেয়ার এবং আমার কলিগ ছিল রেলের শান্তিদি এবং সৌভিক আছেন, এবং এই সংগঠনের সাথে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সাথে যুক্ত সমস্ত ক্রীড়াবিদ এবং এই রিসর্টের সাথে যুক্ত যারা আছেন, এই পাশে দেখছি নিশ্চয়ই এরা সবাই স্টাফ। প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, নমস্কার, শুভেচ্ছা। স্পোর্টসটা ছোটোবেলা থেকেই, মানে আমি খেলাধুলো ভালোবাসি ছোটোবেলা থেকেই। তো মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছিলো, ব্যবসার পিছনেই দৌড়েছিলাম। কিন্তু যখন আমাদের সাথে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সম্পর্ক তৈরি হলো আস্তে আস্তে, তখন আমাদেরও মনে হলো যে কিছু আমাদের কন্ট্রিবিউশন থাকা উচিত সমাজে। তো ফুটবল দিয়ে শুরু হয়েছিল, বাচ্চাদের ফুটবল ক্যাম্প, তারপরে নানা রকম প্রতিযোগিতার ব্যবস্থা করা, বেশ কিছু প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করি এবং সেই সময় থেকেই এটা আলোচনা হয়। গত বছর যে অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনি হয়েছিল, সেখানে সিদ্ধান্তই হয়েছিল সবাই যারা এসেছিলেন যে না, এইখানে এটা করলে খুব ভালো হবে, টুরিস্টরা একটা অ্যাডিশনাল বেনিফিট পাবে, একটা সময় কাটানো প্লাস নলেজের তো ব্যাপার আছেই। তো আমি বলেছিলাম যে আমার পক্ষে এই প্রকল্প করা সম্ভব না, কারণ এই যে কিংবদন্তি খেলোয়াড়দের বা বিভিন্ন জায়গা থেকে যে স্মারক, এই স্মারক জোগাড় করা একটা খুব কঠিন কাজ। কিন্তু যদি ওনারা সাংবাদিক ক্লাব যদি এটাকে উদ্যোগ নেন, আমি সাথে আছি। তো ওনারা অনেকটাই এগিয়ে এলেন, তারপরে আমরা এগিয়ে এলাম। আমাদের এই জায়গাটা ছিলই, রেডি ছিল। আমরা আগামী দিনে আরও বড় করার প্রভিশনও আছে, আর তার থেকেও যদি ঈশ্বরের আশীর্বাদে আরও বড় হয়, তো আমাদের একটা সেপারেট বিল্ডিং করার পরিকল্পনা আছে আগামী দিনে, শুধু স্পোর্টস মিউজিয়াম, যেটা সবার, আজকেও এটাও সবার জন্যই খোলা থাকবে, কিন্তু আগামী দিনে আরও বড় করে, আরও সুন্দর করে জনসাধারণের জন্য এই মিউজিয়ামটাকে খুলে দেওয়া হবে। সমুদ্রের ধার বরাবর অনেক স্কুবা ডাইভিং, তারপর অনেক কিছু তৈরি হচ্ছে, বা এই স্পোর্টস এই মিউজিয়াম এলাকার মানুষের জন্য কতটা ছাপ ফেলবে?
এই মিউজিয়ামটা খুব ভীষণভাবেই কাজে আসবে, যে এইখানে যাদের স্মারক আছে তাদের এখানকার লোকেরা সামনে দেখার সুযোগ পায় না, তাদেরকে শুধু নিউজ পেপারে দেখে, টিভিতে দেখে। কিন্তু আজকে আমি এক্সাম্পল দিচ্ছি, আপনি দেখেছেন সামনে ডান দিকে ঋদ্ধিমান সাহার গ্লাভসটা রাখা আছে। এরা ঋদ্ধিমান সাহাকে সবাই চেনে না এক ডাকে, কিন্তু ঋদ্ধিমান সাহাকে কোনোদিন দেখেনি। কিন্তু যখনই তার গ্লাভসটা দেখবে তখন ওদের অন্যরকম একটা ফিলিং তৈরি হবে, একটা আবেগ আসবে যে ঋদ্ধিমান সাহার গ্লাভসটা এখানে আছে। বা আরও অনেক বিশ্ববরেণ্য ফুটবলার বলুন, ক্রিকেটার বলুন, এদের স্মারকগুলো এখানে আছে। তো আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব নিয়েছে, আর আমরা লাকি যে আমরা এর একটা পার্ট হয়ে রয়ে গেলাম। ধন্যবাদ। সাংবাদিক ক্লাবের একটা উদ্যোগ ছিল, কিন্তু আমার মনে হয় যে আপনারা প্রত্যেকেই তো ক্রীড়া সাংবাদিক, আপনাদেরও মনে একটা ইচ্ছা থাকে যে একটা যদি আমরা এরকম মিউজিয়াম গড়ি, কারণ আমাদের একমাত্র নয়, বর্তমান নয়, আগামী প্রজন্মের কাছেও অতীতকে মেলে ধরা, অতীতকে তুলে ধরা। তা বলে এটা বলছি না যে একমাত্র অতীতের জিনিসগুলোরে রাখা, বর্তমান প্রজন্মের ক্ষেত্রেও যারা আছে যদি তাদের কোনো স্মারক বা জার্সি আমরা রাখতে পারি, সেটা হয়তো 25 বছর বাদে মানুষের কাছে তার পরিচিতিটা তুলে ধরা। যেরকম আমি খুব একটা পরিষ্কার কথা বলছি, এই বর্তমান প্রজন্মে জ্যোতির্ময় শিকদারকে কজন জানত? আমি খুব পরিষ্কারভাবে বলছি। কিন্তু একটা সময় আমরা কিন্তু এই জ্যোতির্ময়ী শিকদারের সাক্ষাৎকার নেওয়ার জন্য, তার সঙ্গে দেখা পাওয়ার জন্য, তাকে তার পাশে দাঁড়িয়ে ছবি তুলছি, এটা আমাদের কাছে একটা বিশাল গর্বের বিষয়। সেই জ্যোতির্ময়ী শিকদারের ইন্ডিয়া যেটা এশিয়ান চ্যাম্পিয়নশিপে যেটা টি শার্টটা পরে উনি ছিলেন, সেই টি শার্টটা এখানে রাখা আছে। গুরবক্সিংয়ের কেনিয়া সফর জাতীয় দলের যে জার্সিটা পরে ভারতীয় দলের হয়ে উনি মাঠে নেমেছিলেন, তার স্টিকার, হকি স্টিকার, সেটা রয়েছে। আপনারা দেখেছেন যে 1942 সালে ইস্টবেঙ্গল কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে যে ট্রফিটা পেয়েছে, সেইটা এখানে রাখা আছে। এই সব কিছু নিয়ে অতীত বর্তমানের একটা সংমিশ্রণ, যেটা আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম দুজনের দুটো তরফের কাছে এটা একটা পরিচিতি। হ্যাঁ, এ তো আমাকে প্রশ্ন শুনতেই হয়েছিল যে কলকাতায় নয় কেন, কিন্তু বাস্তবটা মানতে হয়। যে কোনো জিনিস দূর থেকে সমালোচনা করা যায়। আমি বলি সমালোচনা ভালো, তার মানে আমি কিছু করছি। আমি যদি কিছুই না করি, আমার নামও আসবে না, আমার সমালোচনাও আসবে না, আমার মিনস টিম সিএসএসির কথা বলছি। তো আপনাকে বুঝতে হবে যে আমি একটা মিউজিয়াম করলাম কলকাতায়। আপনারা সবাই জানেন যে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে নিজস্ব একটা তাঁবু আছে, সেখানে যথেষ্ট জায়গা আছে। আজকে আমি ক্ষমতায় আছি বা আমরা ক্লাব চালাচ্ছি, কিন্তু আগামী দিনে হয়তো অন্য একটা গ্রুপ আসবে, তারা মনে করবে না এই ধরনের জিনিস রাখা যাবে না, সেই ধুলো পড়ে ঝুল হয়ে পড়ে থাকবে। তো আমরা চিন্তা করলাম ভবিষ্যৎ, এই যে রিসোর্টটা একটা 5 স্টার রিসোর্ট, দেখুন এখনকার যুগে হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি। তাতে দেখা গেল এই রিসোর্টেরও কিন্তু একটা এটা আকর্ষণীয় বা জিনিস হলো যে তাদের বোর্ডারদের কাছে এবং পূর্ব মেদিনীপুরে যে সমস্ত মানুষ আছেন, ক্রীড়াপ্রেমী মানুষ আছেন, তারাও এইখানে আসতে পারবেন, এইগুলো দেখতে পারবেন। জেলার মানুষ সবসময় বঞ্চিত আমি মনে করি। তো কলকাতার মানুষের কাছেই খালি আমরা তুলে ধরবো, জেলার মানুষ সব কিছু জানতে পারবে না। হ্যাঁ, তো আমরা এখানে একটা সুযোগ পেয়েছি বলে, কিন্তু আমি আবার বলছি যে অন্য জায়গাও যদি অন্য ধরনের কিছু মিউজিয়াম, অন্য ধরনের কিছু, আপনারা জানেন যে সন্দেশখালিতে একটা মেয়েদের ফুটবল কোচিং স্কুল আছে এবং সেইটা হচ্ছে কানমারি ফুটবল একাডেমি, সেটা তো আমরা কিন্তু পাশে থাকি। তো অন্যান্য জেলা থেকেও যদি কোনো ধরনের সহযোগিতা চায়, আমাদের যদি ক্ষমতা সেটা কোনো প্রবেশ মূল্য নেই। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব কোনো টাকা পয়সার বিষয় থাকবে না, এটা জনসাধারণ সবার কাছে এটা ফ্রি, তারা দেখতে পাবে। কিন্তু এই রিসোর্টে যেহেতু বহু ভিআইপি থাকেন, তাদের একটা নিরাপত্তার বিষয় আসে, সেই জন্যে কী করতে হয়, ওই সিকিউরিটির এখানে গেট পাস নিতে হবে। গেট পাস নিয়ে তারা সম্পূর্ণ বিনা পয়সা মিউজিয়াম দেখবে, পরিদর্শন করবে, ফিরে যেতে পারবে। প্রবেশের সময় 12টা থেকে 4টে আপাতত। আপনি যত বিদেশের মাটিতে গেছেন, সেখানকার স্পোর্টস মিউজিয়াম দেখেছেন,
এখানে যেমন অন্যান্য আদার্স মিউজিয়াম হয়, কিন্তু হ্যাঁ। স্পোর্টস মিউজিয়াম না, না। সেক্ষেত্রে সিএসডিসি যে উদ্যোগ হ্যাঁ। সেটাকে আপনি কিভাবে দেখছেন? সত্যি বলতে প্রথমে যখন আমাকে বলা হলো, আমি তখন ট্রেনে চণ্ডীগড়ে যাচ্ছিলাম। হ্যাঁ, তা বলছিল যে তুমি কি এত তারিখে থাকবে কলকাতায়? আমি বললাম কি হ্যাঁ, কেন? আমি বললাম কী অনুষ্ঠান আছে? তো বললো স্পোর্টস মিউজিয়াম। তো আমি যে আমাকে ফোন করেছিল, আমি তখন এক রিপোর্টারকে প্রশ্ন করলাম, স্পোর্টস জার্নালিস্ট ক্লাব কলকাতায় তারা কেন ওখানে গিয়ে করছে? দিয়ে তারপরে আমাকে বলা হলো এরকম, দিয়ে আমিও তখন মনে মনে ভাবলাম খুবই ভালো উদ্যোগ এটা। আমিও সাধুবাদ জানালাম এবং আমি আজকে আসলাম, খুবই ভালো লাগলো। তো এখানে মিউজিয়াম আমিও দেখলাম, এখানে বাবা মায়েদের সাথে বাচ্চারাও আসবে, বাবা মায়েও উৎসাহিত হবে বাচ্চাদেরকে তাদের নিয়ে আসার, এবং বাচ্চারাও দেখে উৎসাহিত হবে। এটা একটা খুবই ভালো উদ্যোগ তৈরি হয়েছে, আগামী দিনে এটা আরও প্রচার পাবে। মানে বিদেশে যারা ফুটবল খেলে বা ক্রিকেট খেলে বা অ্যাথলেটিক যারা করে, তারা হয়তো সরাসরি টিভির মাধ্যমে দেখতে পায় না, কিন্তু তাদের দেখানো হয় যে স্পোর্টস মিউজিয়াম, মানে এটা তোমার অতীত, এটা তোমার বর্তমান, সেভাবে আমাদের এখানে কিচ্ছু নেই। তাই এটা যদি সর্বভারতীয় লেভেলে কি নিয়ে যাওয়া যায়? এই ধীরে sports ধীরে museum কে? হচ্ছে, হবে আশা করি। এই যেমন উদ্যোগ নিয়েছে স্পোর্টস জার্নালিস্ট ক্লাব, যে এটা তো কারোই ভাবনা চিন্তা ছিল না, ভাবনা চিন্তা করে তৈরি করেছে, সে আবার কেউ সেরকম ভাবনা চিন্তা করবে, হতে পারে।